বসিরহাট এর নামটাই একটা আবেগ সমগ্র বসিরহাটবাসীর কাছে। বসিরহাট বলতে প্রথম যে ছবিটা আমাদের মনে আসে তা ইছামতি নদী, শরতের দুর্গা উৎসব। ইছামতিতে দুই বাংলার ভাসান, তীরে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষের ভিড়। যদিও ওপার বাংলার হাজারো মানুষ সরকারি অনুমোদন ছাড়াই থেকে যায় এই দেশে, তাই আজ তা বন্ধ। নমস্কার, আমি সুমন। আজকের ভিডিওটা বসিরহাটের জানা অজানা কথা নিয়ে। বসিরহাট কোথা থেকে এলো এই বসিরহাট নামটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। বসিরহাটের নামকরণের ইতিহাস অতি প্রাচীন হলেও তা নিয়ে বিতর্ক আছে বিস্তর। কেউ বলেন ডগঘাটের ইজারাদার বসু পরিবারের হাট, অর্থাৎ বসুদের হাট থেকে বসুর হাট কথাটি আসে, পরে সেটাই হয়ে যায় বসিরহাট। আবার কারো কারো মতে বসি অর্থাৎ নিচু জমি, সেখান থেকে বসিরহাট কথাটা এসছে। বসিরহাটের স্থানীয় বাসিন্দাদের সূত্র থেকে জানা যায় যে বাঁশের হাট থেকে নাকি বসিরহাট শব্দটি এসেছে। বসতি থেকেও বসিরহাট শব্দটা আসতে পারে বলে অনেকের ধারণা। বসির অর্থাৎ লবণ, সেখান থেকেও বসিরহাট নামটা আসতে পারে বলে অনেকেই অনুমান করেন। 1822 সালে ইছামতির তীরে বর্তমানে সোলাদানার বাগুন্ডি গ্রামে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লবণ ব্যবসার কেন্দ্র হিসাবে সল্ট সুপারিনটেনডেন্ট অফিস গড়ে তোলে। ইছামতির লবণাক্ত জল থেকে তৈরি হতো নুন, যে কারণে বসিরহাটের বিভিন্ন গ্রামে ইছামতি নদীর ধারে গড়ে উঠেছিল নুনের গোলা। বসিরহাট ছিল নুনের মূল বাণিজ্য কেন্দ্র। ভাষাবিদ সুকুমার সেনের মতে বসির নামে কোনো ব্যক্তির থেকে গোটা অঞ্চলের নাম হয়েছিল বসিরহাট। তার মতে বসি শব্দের অর্থ হলো স্বাধীন বা স্বতন্ত্র। এই যুক্তিকে অনুসরণ করে বসিরহাটে একসময় করমুক্ত স্বাধীন বাণিজ্য চলত বলে এই রকম নামকরণ করা হয়েছে। আরও একটা মত প্রচলিত আছে, জানা যায় যে বশির মোহাম্মদ বা বশির খানের থেকে গোটা অঞ্চলের নাম হয়েছে বসিরহাট। মধ্যযুগে এখানে বশিরের নামে হাট বসত বলেও একটা কথা প্রচলিত আছে। মির্জাফরের ষড়যন্ত্রে বাংলার নবাব সিরাজ পরাজিত হলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহায্যে বাংলার পরবর্তী নবাব হন মির্জাফর। মির্জাফর লর্ড ক্লাইভের হাতে বাংলার কিছু অঞ্চলকে তুলে দিয়েছিলেন, যার মধ্যে ছিল বসিরহাট, এবং সেখান থেকেই বসিরহাট একটা মহাকুমা হিসাবে চিহ্নিত হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দাদু প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি করা সল্ট সুপারিনটেনডেন্ট অফিসে তিনি প্রথম তার কর্মজীবন শুরু করেছিলেন। তার প্রথম পোস্টিং হয় বসিরহাটের বাগুন্ডি গ্রামে। কলকাতার বরাহনগর ঘাট থেকে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর আসতেন ইছামতি নদী হয়ে বাগুন্ডি গ্রামে, থাকতেন টাকির জমিদার মুন্সি কালীনাথ রায়চৌধুরীর বাড়িতে। টাকির শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক দ্বারকানাথ ঠাকুর হলেও গোটা ভারতবাসী তাকে মনে রাখবে যে তিনি ইংরেজদের হয়ে একসময় দাসত্ব করেছিলেন। 1810 সাল বসিরহাটে শুরু হয় নীলের ব্যবসা। বসিরহাট থেকে নীল এবং নুনের ব্যবসা করে প্রচুর মুনাফা করত ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইছামতি নদীর দুই তীরে গড়ে উঠেছিল নীলকুঠি। 1840 সাল ইছামতি নদীর এক তীরে চালু হয় হাট, এবং সেই হাটের পণ্য সামগ্রী সরবরাহ করা হতো ইছামতি নদী দিয়েই। 1900 সাল চালু হয় বসিরহাট পুরাতন বাজার, এবং ঠিক তার 20 বছর পর বসিরহাট নতুন বাজারের পথ চলা শুরু। ব্রিটিশ আমলের শেষের দিকে কৃষকদের তেভাগা আন্দোলন
এক গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র হয়ে উঠেছিল আমাদের এই বসিরহাট শহরেই।